গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড এর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন। এই উড়াল অর্কিড নিয়মিত থাইল্যান্ড থেকে গাছ ইম্পোর্ট করে থাকে, সেই রকমই একটি পার্সেল আজ আমরা আপনাদের সামনে দেখাবো কি করে আনবক্সিং করতে হয় এবং আনবক্সিংয়ের পরে কি কি ট্রিটমেন্ট আছে এবং তারপরে কিভাবে পটিং করতে হয় বা পটিং মিডিয়া কি, সম্পূর্ণ বিষয়টাই ধীরে ধীরে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। সম্পূর্ণ জ্ঞান নেয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। থাইল্যান্ড থেকে এসছে, গভর্নমেন্ট পোস্ট অফিসের মাধ্যমেই পরিষেবা দিয়েছে। এটি সেন্ডিং অ্যাড্রেস, পাশে উড়াল লেখা আছে, তার উপরে উড়াল লেখা, এবং এটি থাইল্যান্ডের পোস্ট অফিসের একটি বারকোড। এই বক্সের মধ্যে আছে অ্যাস্টেরিয়াস ভেরিয়েগেটেড। আজ আমরা সেটি আপনাদের দেখাবো। আমরা আনবক্সিং করি এবং সাবধানে, এই প্যাকেটগুলো একটু অন্যরকম টাইপের হয়। ছুরি খুব সাবধানে চালাতে হবে। এগুলো থাইল্যান্ডের পোস্ট অফিসেই কিনতে পাওয়া যায়, বিভিন্ন ভলিউমেট্রিক অনুযায়ী এগুলো বিক্রি হয়। অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস। চলুন দেখে নিই। অসাধারণ দেখতে অ্যাস্ট্রোফাইটাস। যারা ক্যাকটাসের কাটার জন্য ভয় পায় তারা কিন্তু এই ধরনের প্ল্যান্ট তারা ইনডোরে অথবা ইনডাইরেক্ট সানলাইটে বা সেমি শেডে ব্যবহার করতে পারে। আজকে আমরা এই প্ল্যান্টগুলোই দেখাবো। অসাধারণ। বাহ, নাইস কালার, সবই ইয়েলো ভেরিয়েগেটেড। এটি খুব সুন্দর একটি কালার, আপনারা সংগ্রহ করতে পারেন। দীর্ঘদিনের অভিজ্ঞতার জন্যই এখন সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্টারের মাধ্যমে আমরা ইম্পোর্ট করে থাকি। এরকম টেপ, পাঁচটি প্ল্যান্ট আছে, সাইজ সামান্য ছোট। ভেরিয়েগেটেড। এবার আমরা এর পটিং মিডিয়া নিয়ে কালচার করি। তার থেকেও আমাদের যে কাজটি করতে হবে, এটিকে ফার্স্ট আসার পরে ওপেনিং করার পরে আমরা 24 ঘন্টা, কমপক্ষে 24 ঘন্টা নর্মাল অ্যাটমসফিয়ারে রেখে এই অ্যাটমসফিয়ারের সঙ্গে একে মানিয়ে নিতে শেখাতে হবে। এরপরে এটি অ্যান্টিফাঙ্গাল জলে চুবিয়ে নেব। অ্যামিস্টার ফাঙ্গিসাইড ব্যবহার করব। এই ফাঙ্গিসাইড কোনো কালার হয় না গাছের, যার জন্য এটি ব্যবহার করবে। এটি সাদা একদম, জলে মেশানোর পরেও বোঝা যায় না। যেমন আমাদের সাব ব্যাভিস্টিয়ান মেশানোর পরে একটা কালার হয়, এর কোনো কালার নেই, একদম সিল করা প্যাক। ওইখানে হাফ লিটার জলে 1.5 গ্রাম অ্যামিস্টার ব্যবহার করব।
15 মিনিট এই অ্যামস্টার জলে চুবিয়ে রাখবো। 15 মিনিট, ঠিক 15 মিনিট পরে আমি এই প্ল্যান্টগুলো তুলে নেব। এরপরে ঠিক একদিন এইভাবে রেখে দেব ড্রাই করার জন্য, তারপরে আমরা পটিং করব। পটিং মিডিয়া হিসেবে 60% বালি, 20% ভার্মি কম্পোস্ট, 10% পারলাইট এবং 10% শিংকুচি, হাড়গুঁড়ো, বনডাস্ট, আদার্স সমস্ত উপকরণ। একটি খুব সুন্দর মানের টব নেওয়া হয়েছে। 3টে ড্রেনেজ হোল রয়েছে। এই 3টে ড্রেনেজ হোলে আমরা 3টে চারার টুকরো ব্যবহার করলাম। এরপরে মিশ্রণটি ব্যবহার করছি। টবটিকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম মিডিয়াটাকে। এরপরে আমরা গাছগুলোকে বসাবো। মনে রাখতে হবে যে এই গ্রুপের গাছ 30% মিডিয়ার ভেতরে থাকবে এবং 70% মিডিয়ার উপরে থাকবে। সুন্দরভাবে ধীরে ধীরে খুব যত্ন সহকারে পটিং করতে হবে এবং লাইন আপের দিকে একটা নজর রাখতে হবে। গাছ সাজানো গোছানো থাকলে তার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এই একটি টবে 12টি গাছ বসালাম। এটি যদিও কমার্শিয়াল পারপাস বসানো, এরপরে এখান থেকে অর্ডার হবে আর একটা করে পাঠিয়ে দেব। এরপরে আমি দুটি টবে পটিং করব। নিচে নেটটা দেওয়ার কারণ হলো কোনো কারণে যাতে মিডিয়া নিচ দিয়ে পড়ে না যায়, ড্রেনেজ হোলটা ঠিক রাখা। একটাতে নিয়ে নিলাম। খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দিলাম। দুটো গাছ বসানোর জন্য দুটি মিডিয়া তৈরি। আপনারা যারা বাড়িতে গাছ বসাবেন তারা ঠিক এইভাবেই বসান, তবে মনে রাখবেন টব কখনোই বড় দেবেন না। ঠিক যেই সাইজের গাছ সেই রকম সাইজেরই টব দেবেন। এটি এই টবের জন্য একদম আদর্শ। সাইড দিয়ে কখনো একটি গাছের সাইড দিয়ে কখনো 1 ইঞ্চির বেশি জায়গা থাকবে না, এটি লক্ষ্য রাখবেন এবং সেইভাবেই টব নির্বাচন করবেন। আপনি যদি দেখেন তাহলে এটি 1 করও জায়গা নেই, অর্থাৎ এটি এই গাছের জন্য আদর্শ। এটি অসমোকট স্লো রিলিজ ফার্টিলাইজার, NPK 13-13-13, ধীরে ধীরে, এবং এটি 6 মাস পর্যন্ত ঠিক থাকে। একবার করে জল দিলে ধীরে ধীরে ধুয়ে মিডিয়াতে যাবে। নিয়মিত আমাদের দরকার নেই ফার্টিলাইজার দেওয়ার,
থাইল্যান্ডে দেখবেন প্রত্যেকটা টবের ওপরেই এই অসমোকট দেওয়া আছে, যার ফলে গ্রোথ খুব সুন্দর হয়। অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্ট্রিয়াস আমাদের পটিং সম্পন্ন হলো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে এটিকে শেয়ার করুন। নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব দ্রুতই আমরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।